রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো ট্যাগলাইন থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো যাচ্ছি আমি নাসিক। আজকে ট্রেন হচ্ছে 3:15। কালকে পুরো দিনটা থাকবো ট্রেনে। রাত্রিরে 12:02 নামবো হচ্ছে নাসিকে। লাগেজ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেরোবো 10:30টায় আমাদের স্টেশন থেকে ট্রেন, আর ওখানে শালিমার থেকে ট্রেন হচ্ছে 3:15। আমরা হাওড়া পৌঁছে গেছি। তো হাওড়া পৌঁছে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। অ্যাকচুয়ালি কি যে এখন তো 3 মাস আগে ট্রেন দিয়ে দেয়, মানে ট্রেনের টিকিট ছেড়ে দেয়। এবার হাওড়ার থেকে ট্রেন ধরতে গেলে কিছুদিন আগে যদি টিকিট কাটা হয় তাহলে হয়তো হাওড়ার ট্রেনগুলোর টিকিট পাওয়া যায়, কিন্তু না হলে এই শালিমার থেকেই দূরপাল্লার ট্রেনগুলো যেতে হয়। মানে বাংলায় বসে এই 2 পিস মাছ আর এইটুকু ভাত 135 টাকা দিয়ে খেতে, তাও আবার হাওড়া স্টেশনে একটু গায়েই লাগলো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে চলে গেলাম আমরা ওলার যে স্ট্যান্ড সেখানে। এখানে তো ওলার 1, 2, 3 এরমভাবে মানে একদম একটা স্ট্যান্ড করা রয়েছে। ওলাদের এখানে একটা ভালো সুবিধে যে কার পার্কিংয়ের টাকাটা আমাদেরকেই দিতে হয়। এটা আমার মানে ঠিকঠাক লাগে না বরাবরই। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকম কার মনে হয় যে ওরা পার্কিংয়ে থাকবে, পার্কিংয়ের টাকাটা আমাদের পেমেন্ট করতে হবে। প্লাস এখন ওলার সবথেকে যেটা বাজে জিনিস হয়েছে যে ওরা তাড়াতাড়ি কিন্তু মানে যে অ্যামাউন্টটা দেখানো হয় আমাদেরকে ওলার অ্যাপে, সেই অ্যামাউন্টে কিন্তু যেতে চায় না, তার থেকে বেশি অ্যামাউন্ট তাদের লাগে। যাই হোক, তো আমরা শালিমার এখানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। তো শালিমার আমরা পৌঁছে গেছি প্রায় 1:10-15 আমরা পৌঁছে গেছি। তো এখানে এবার খবরটা শুনুন। তিনটে 15 ট্রেন ছাড়বে রাত 9:35-এ। এবার কি করণীয়? এই জন্যে আমরা আবার টোটো ধরে ব্যাক করে, এখন তো আর বাড়ি আসা যাবে না, সেই জন্যে চলে গেলাম আবনিমালে গিয়ে ঠিক করলাম যে এখানেই একটু খাওয়া দাওয়া করব, তারপর একটা মুভি দেখব। মুভি দেখে তারপরে দেখা যাবে পরের সময়টা কি করা যায়। সেই জন্যে প্রথমেই আবনিমালে ঢুকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা পিভিআরে একটা টিকিট কেটে নিলাম। পিভিআরের টিকিট কেটে নিয়ে আমরা মুভি দেখার প্রস্তুতি নিয়ে নিলাম যে আমাদেরকে মুভি দেখেই এখানে আজকের সময়টা কাটাতে হবে। অনেক বাঙালিই আছে এখানে। আবার একটা কথা বলি যে অনেক বাঙালিই আছে যারা হচ্ছে হলিউড ফিল্ম দেখতে ভালোবাসে, কিন্তু তার মধ্যে আমি পড়ি না। তারপরেও ফাইনাল ডেস্টিনেশনের যেহেতু আমি পার্টগুলো দেখেছি, সেই জন্যে আমি ফাইনাল ডেস্টিনেশন দেখে নিলাম। কিন্তু মুভি শেষ হয়ে গেছে, এখন 5:30 বাজছে। তারপরে কি করণীয়? মানে এখনও আমাদের অতক্ষণ বসে থাকতে হবে। তারপর ওখানে বসে থেকে কিছুক্ষণ সন্ধেবেলা 7টা নাগাদ আমরা আবার লোটা কম্বল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যেটা প্রথম আমাদের ব্যাপার হলো যে আমার খুব মন্দির ঘুরতে ইচ্ছা করছিল এই কাছে পিঠের। আর এখন ইন্টারনেটের যুগে কোথায় কি আছে সেটা তো আমাদের জানতে কোনো প্রবলেম হয় না। এখানে সেই জন্যে মাতা রানীর মন্দিরে এলাম, তার সাথে ছিল হচ্ছে ভোলে বাবা। যেহেতু ভোলে বাবার দর্শনে যাচ্ছি সেই জন্যে ভোলে বাবার দর্শন করলাম। এখানে ছিল একটা বড় হনুমান মন্দির। তো শালিমার স্টেশনের পাশে আপনারা কিন্তু এইরকম সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবেন, সেটা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন, রাস্তার দুধারেই পেয়ে যাবেন। তো আমাদের নাসিক যাত্রাটা একদম ফুল প্যাকেজ একটা বলতে পারেন। মানে এই রকমভাবে যাত্রা মনে হয় আর কেউ করেনি। তো এখন প্রায় 8:30 বেজে গেছে, যেহেতু 9:35-এর ট্রেন, সেই জন্য আমরা এখানে আগে স্টেশনে পৌঁছে একটু খাওয়া দাওয়া করে নেবো। মানে স্টেশনের অবস্থা দেখুন, প্রত্যেকটা ট্রেনের লেট, প্রত্যেকটা ট্রেন 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা করে লেট। সমস্ত মানুষ বসে রয়েছে। তো আমরা এখানে খাবার দেখতেই পাচ্ছেন যে নিয়ে নেওয়া হয়েছে। তো খাবারটা আগে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কটায় ট্রেন ছাড়বে মনে আছে তো? 9:35 বলা হয়েছিল, এখন অলরেডি 9:51। এখন একটা একটা করে সবে ট্রেন ছাড়তে আরম্ভ করেছে। আমরা এই 20 টাকা দিয়ে ম্যাটটাকে কিনে এনে এখানে বসে পড়লাম। প্রতিটা মানুষের কি অবস্থা দেখুন। এখন 10:38,
এখনও পর্যন্ত ট্রেনের কোনো খবর নেই। ট্রেন ঢুকছে সবে খবর হলো যে এত নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে, তো ট্রেন আসছে, কিন্তু ট্রেন কতক্ষণে আসে সেটাই হচ্ছে দেখার। মানে এই যাত্রাটা, এই ভিডিওটা আমার কাছে এতটাই স্মরণীয় আর এতটাই স্পেশাল হয়ে থাকবে, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। মানে আপনাদের জন্যেই সমস্ত কিছু, আর আপনাদের সাথে যদি এগুলো শেয়ার না করি তাহলে তো হয় না। মানে এতক্ষণে ট্রেনের পেছন দেখা গেছে, অবশেষে ট্রেনে উঠেছি। মানে ট্রেন কখন ছাড়ে তার কোনো ঠিক নেই। মানে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে মানে ট্রেনটা বেশ পরিষ্কারই আছে। মানে এইটা একটা ভালো পেয়েছি যে ট্রেন মোটামুটি পরিষ্কার। তো বাথরুমটাও দেখতে পাচ্ছেন যে খুব একটা যে নোংরা সেটা নয়, থার্ড এসিতে যতটা হওয়ার কথা তার থেকে আমার মনে হয় বেটার আছে। কি মানে 6-7 ঘন্টা পর ট্রেনে উঠে যে কি শান্তি, মানে এই শান্তিটা ঠিক বলে বোঝানো যাবে না। মানে 6-7 ঘন্টা ধরে একবার আপনি মল, একবার স্টেশন, একবার খাবার দোকান, মানে সারাদিন শুধু ঘুরতেই সময় চলে গেল। মানে এরপর ট্রেনে উঠে যে কি শান্তি, মানে সেটার আর ভাষা নেই বলে বোঝানো। অবশেষে ট্রেন ছেড়েছে। ট্রেন যখন ছাড়লো তখন রাত 12টা। মানে এরপর আর ভিডিও বানানোর কোনো মানে স্কোপ আমার হয়নি, কারণ সারাদিনের এতটা একটা মানে কি বলবো ধকল, যে রাতটা এবার সুন্দরভাবে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। পরদিন সকালটা শুরু করলাম সন্দেশ বিস্কুট দিয়ে। আমি এটা ছোটোবেলায় খুব খেতে ভালোবাসতাম, ওই জন্য আমার বন্ধু নিয়েছে। তার সাথে গরম সিঙ্গারা, তার সাথে এখানে ঝালমুড়ি। মানে সকাল থেকে শুধু খাওয়ার পর খাওয়া, মানে আর কোনো অপশান নেই। একে তো ট্রেন লেটে ছেড়েছে, প্লাস হচ্ছে অলরেডি 7-8 ঘন্টা করে লেট। এখানে বন্ধুর জন্য মিল নিয়ে নেওয়া হয়েছে, ও ফিশ মিল নিয়েছে, আর আমার ভেজ মিলে দেখুন কি সুন্দর উচ্ছে ভাজা দিয়েছে, তার সাথে একটা সবজি। মানে এই খাবারগুলো যে 120 টাকা 30 টাকা দিয়ে খাচ্ছি, মানে কেন খাচ্ছি আমি বুঝতে পারছি না, কিন্তু খাচ্ছি। তবে ট্রেনের মধ্যে এই আপাতকালীন যে নিকাশের যে ব্যবস্থা, মানে এই যে হাতুড়িটা রাখা হয়েছে, এটা আমি কোনোদিনও দেখিনি। তো যাই হোক, দেখলাম, খাবার খেয়ে একটা ঘুম দিয়ে দিলাম। তারপরে উঠে দেখলাম বিকাল হয়ে গেছে। তো বিকালে ট্রেন দাঁড়িয়েছিল যেখানে, স্টেশনের নাম মনে নেই, তো সেখানে নেমে একটু খাবার দাবার কিনে নিলাম। মানে সন্ধ্যের যে আমাদের বাঙালিদের ইভিনিং স্ন্যাক্স হয়, তো এখানে আলু বন্ডা, তার সাথে প্যাটিস, ওগুলো কিনে নিলাম। তারপরেই এলো ছোলা মিক্সচার, সেটাও খেয়ে নিলাম। এরপর একদম রাতের ডিনার, মানে বুঝতেই পারছেন যে খাওয়া পর্ব চলছে। তো বন্ধু নিয়েছিল ডিম ভাত, আর আমি নিয়েছিলাম সবজি ভাত। আমরা যে ট্রেন জার্নি করছি, ট্রেনে যে আমরা পয়সা ইনভেস্ট করছি, একে তো টিকিটের পয়সা, তারপরে খাবারের পয়সা, পুরোটা কিন্তু বুঝিয়ে দিলাম। পরদিন সকালটা আবার শুরু করলাম কচুরি আর সিঙ্গারা দিয়ে। মানে আগের দিনটাও সিঙ্গারা দিয়ে শুরু হয়েছিল, সন্দেশ বিস্কুট দিয়ে, আজকেও সিঙ্গারা দিয়ে। এরপর এখানে দেখলাম 2-3 ঘন্টা ট্রেন দাঁড়িয়ে আছে। প্রথমে বুঝতে পারিনি কি হয়েছে, তারপর ট্রেন থেকে নেমে বুঝতে পারলাম যে ট্রেনে আমাদের যে কম্পার্টমেন্টটা, তার আগের কম্পার্টমেন্টটাতে আগুন লেগে গেছিলো, যার জন্যে আগুন নেভানোর জন্যে এতক্ষণ লেট হয়েছে। অ্যাকচুয়ালি নাসিক পৌঁছাতে কত সময় লাগবে সেটাই আমরা বুঝতে পারছি না। ট্রেন অলরেডি 18-19 ঘন্টা লেট। তো আমরা এবারে কি করলাম, ট্রেনের খাবার না খেয়ে IRCTCর যে ক্যাটারিং হয় সেখান থেকে অর্ডার করে দিয়েছিলাম মিল। যথেষ্ট ভালো ছিল খাবারটা, একটু পয়সা বেশি লাগলেও খাবারটা ভালো ছিল। তো ট্রেন ক্রমশ লেট করতেই থাকছে, বিকাল হয়ে গেছে। বিকালে একটু ছোলা মিক্সচার, নিচে যায় আঙ্কেল আন্টি ছিল, তারা ইডলি খেলো। তো তাই করতে করতে প্রায় 5:30-6টা, সেই সময় আমরা গিয়ে পৌঁছালাম নাসিক। অবশেষে আমরা নাসিকে নেমেছি, দেখতে পাচ্ছেন নাসিকের স্টেশন। তো এখান থেকে আপনারা প্রাইভেট কার বুক করতে পারেন, বা বাসে আপনারা 50 টাকায় চলে যেতে পারেন। আমরা নিয়েছিলাম অটোতে আমরা যেখানে উঠেছিলাম, তো সেখান পর্যন্ত যেতে, মানে স্টেশন থেকে নাসিক পৌঁছাতে আপনাদের নেবে 500-600 টাকা। তো আমরা আমাদের যে হোটেল বুক করেছিলাম সেখানে চলে এলাম। তো হোটেলটা একটু দেখিয়ে দিই আপনাদের সাথে। তো আমরা মন্দিরের যে নাসিকের মন্দিরের যে ওয়েবসাইট থেকে আমরা রুম বুক করেছিলাম। তো রুমটা দেখুন যথেষ্ট ঝাঁচকচকে ছিল, মানে পার ডে 1700-1800 টাকায় এই রকম রুম ভাবা যায়? রাতের বেলা এটা দেখতেই পাচ্ছেন, বাইরের ভিউটাও ব্যালকনির থেকে দারুণ।
তো সব মিলিয়ে মোটামুটি ঘরটা যথেষ্ট ভালো। এখানে আলমারির মতন একটা দেয়া রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে, বসার চেয়ার রয়েছে, এত পরিষ্কার ঝরিষ্কার একটা মানে ব্যাপার। আমি তো তাতেও বেড কভার নিয়ে যাই। যাই হোক, হোটেলে সমস্ত ব্যবস্থা করে খাওয়া দাওয়া করে একবার মন্দিরে ঘুরতে এলাম। মন্দিরে এখানে শুধু রুদ্রাক্ষ আর রুদ্রাক্ষ। আজকে আর রাতে ঢুকতে পারবো না, ঘরে ফিরে গিয়ে খেলা টেলা একটু দেখে তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলায় আমি আপনাদেরকে ব্যালকনির থেকে ভিউটা দেখাচ্ছি। দেখুন, দূরে একটু যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু দূরে পাহাড়গুলো বুঝতে পারবেন, এতটাই ভালো। আপনারাও যখন যাবেন নাসিকের, আমি ওয়েবসাইটটা আপনাদের দিয়ে দিচ্ছি, এখানে স্ক্রিনে দেখতে পাবেন। ওখান থেকে আপনারা পারলে আগের থেকে রুম বুক করে যাবেন। যথেষ্ট পরিষ্কার রুম এবং যথেষ্ট ভালো জায়গা, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে প্রত্যেকটা ভিডিও আসতে থাকবে নাসিকের, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, বা শেয়ার যদি না করেন লাইক কমেন্ট করে দেবেন। তো আজকে আমি পুজো দিতে চলে এসেছি, নেক্সট ভিডিও আসছে আপনাদের পরের পার্টে।